আলুর দাম যা এখন যা বলছে সরকার সেই হিসেবে চাষি মরে যাবে। 1300 টাকা না হলে আলুর বস্তা আমরা বাঁচতে পারবো না। 1300 টাকা কুইন্টাল না হলে আমরা বাঁচতে পারবো না। আর এই যা 1 বিঘে জমিতে যা খরচা হয়েছে, বহু টাকা খরচা, প্রায় 25,000 টাকা খরচা হয়ে গেছে অলরেডি। প্লাস এই ধসা, প্লাস এই পচা ডাঁটা পচা, তার জন্য আরও 5,000 টাকা খরচা হচ্ছে। তার জন্য 40,000 টাকা প্রায় খরচা হয়ে যাচ্ছে। এবার ধরুন আমরা ভাগে ভুগে করি, আমরা নিজস্ব জমি একটুকুও নেই। এবার যা ক্ষতি হচ্ছে সরকারি মালিকরা পাচ্ছে, সে মালিকরা পেয়ে যাচ্ছে। যদি সরকারি দেয় সে মালিকরা পেয়েছে, আমরা কিছু পাই না। তার জন্যে আমরা যেন অবশ্যই 650 টাকা বস্তা যেন অবশ্যই হয়, নাহলে আমরা খেতে পারবো না, বাঁচতেও পারবো না। সরকারের কাছে আমাদের একটাই আবেদন, আলুর দাম যেন মিনিমাম হয়। মাননীয় এটা যেন লক্ষ্য রাখে, গরিব ক্ষেত মজুর কৃষকদের জন্য যেন এটা করে। মাননীয় কাছে মাননীয় কিন্তু দাম বাড়লেই দৌড়ে যায়, রাস্তায় নামে। মাননীয় যেন কৃষকদের জন্য, আমরা কিন্তু মাননীয়কেই ভোট দিই, সমর্থন করি। মাননীয় এটা ভাবুক কৃষকের জন্যে, নাহলে কৃষক মরে যাবে। কৃষককে আত্মহত্যা করতে হবে। আমাদের এমন একটা অবস্থা হয়ে চাষবাস করে, নিজস্ব তো জমি নেই, লোকের জমি ভাগভূত করে খাওয়া হয়, সেখানে যা অবস্থা কিচ্ছু আর নেই, সব বন্ধ করে গেছে। আর আলুর দামের যা এই যে অবস্থা, এখনও 15 দিন কি প্রকৃতি কি করবে জানি না। এখনও প্রকৃতি 15 দিন পর আলু ভাঙার প্রকৃতি রাখবে না শেষ করবে মানুষকে জানি না। সেটাকে সরকারকে আমি অনুরোধ করছি মাননীয়র কাছে, মাননীয় যেন কৃষকের জন্য ভাবে, যদি সত্যি করে ভেবে থাকে কৃষকের জন্য পাশে দাঁড়ান, কৃষকের প্রতিবাদ করুন। আলু সরকার অন্তত আলু কিনুন, নিয়ন্ত্রণ করুন।